আপনি চাচ্ছেন কন্টেন্ট তৈরি করতে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কোন টপিক নিয়ে অথবা কোন নিশ নিয়ে আপনি কন্টেন্ট রেডি করবেন। আসলে বিষয়টা হচ্ছে, কন্টেন্ট আপনি 10টা রেডি করেন, 20টা করেন, 50টা, 100টা, সেটা আপনার কোনো কাজে আসবে না যদি আপনি একজন মানুষের স্পেসিফিক প্রবলেম নিয়ে কাজ না করেন। এখন ধরেন আমি অ্যাজ এ ভিডিও এডিটর, আমি যখন আমার আমার স্কিল ডেভেলপ করা প্রয়োজন, এখন আমাকে জানতে হবে কিভাবে হচ্ছে এডিটিংগুলো করতে হয়। তাহলে আমি ওটা জানার জন্য, অবশ্যই ওটা আমার প্রবলেম, আমি পারি না। এখন জানার জন্য আমাকে ওই রিলেটেড কন্টেন্ট দেখতে হবে, যে কন্টেন্টগুলো আমার ওই স্পেসিফিক প্রবলেমটা সলভ করবে। এখন আমি স্কিল শিখতেছি এডিটিংয়ের, কিন্তু আমি যদি এখন বিনোদনের কন্টেন্ট দেখি, ওটা কি আমার কোনো কাজে লাগবে? না। এখন আমার যে প্রবলেমটা, কে সেই প্রবলেমটা সলভ করতে পারবে, তার কাছেই আমি যাব। এখন সে যদি আমার প্রবলেমটা সলভ করতে পারে, তাহলে তার প্রতি আমার একটা বিশ্বাস তৈরি হবে, অথবা মনে হবে আচ্ছা, ওই মানুষটা আমার কোনো একটা উপকারে এসেছে, এবং তার যদি কন্টেন্টগুলো আমার ভালো লাগে, এবং পরবর্তীতে তার যদি কোনো প্রোডাক্ট থাকে ওইটার ওপর, যেটা আমার কাজকে এবং আমার প্রবলেমটাকে সমাধান করে দেবে, তাহলে আমি তার আম, হয়তোবা গিয়ে একটা কোর্স নেব, অথবা যদি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে সেই প্রোডাক্টটা আমি নেব। এখন কথা হচ্ছে, যে কন্টেন্টের বিষয়টা আসি, সেটা হচ্ছে আপনি যখন কন্টেন্ট রেডি করার প্ল্যান করবেন, তখন চিন্তা করবেন যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন, এটা কারো একটা সমস্যা সমাধান করবে কিনা। কারো যদি একটা সমস্যার সমাধান না করে আপনার ওই কন্টেন্ট, তাহলে আলটিমেটলি ওই কন্টেন্টটা রেডি করার কোনো প্রয়োজনই পড়বে না। আর ওটা রেডি করলে ওটা কাজ করবে না। এটাই হচ্ছে মূল বিষয়। আপনি যখন ভ্যালু অ্যাড করবেন, তাহলে আপনি ওটার সঙ্গে সঙ্গে আপনি ওটার ফিডব্যাকও পাবেন।